নমস্কার, দেখছেন বাংলা জাগো জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রজিৎ। 24-এর লোকসভা নির্বাচনের আগে বাংলায় আসন সমঝোতা কি হবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন যাচ্ছে রাজনৈতিক মহল বলি নয়, জনগণের মনেও। কারণ স্বাভাবিকভাবেই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। সেই উত্তরবঙ্গ সফরে যাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় কংগ্রেসের জন্য নাকি দুখানা আসন বরাদ্দ ছিল, অপরদিকে কংগ্রেসকে নাকি এখন একটা আসনে দেওয়া যাবে না, কারণ আজকে কংগ্রেস কার সঙ্গে হাত মিলিয়ে কাজ করে, বামেদের সঙ্গে নাকি হাত মিলিয়ে কাজ করে। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী এক ঢিলেই দুই পাখি মারলেন। দুই পাখি কারা? একদিকে কংগ্রেস শিবির, অপরদিকে বামেদের শিবিরকে। অপরদিকে বিজেপির বক্তব্য, বাংলায় যদি এখন আসন সমঝোতা নিয়ে এত প্রশ্ন ওঠে তাহলে 42 কি করে হবে? কারণ অমিত শাহ বেশ কয়েকদিন আগে বলেছিলেন যে 35টা আসন নাকি একদম সেট হয়ে গেছে বাংলার বুকে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছে, আপনাদের কি তাহলে দুখানা আসন চাই নাকি 42খানা আসনই চাই? কংগ্রেসকে একদম তীব্র অর্থাৎ কটাক্ষ করে তিনি বলছেন। তাহলে বামেদের সঙ্গে যদি কংগ্রেস আজকে হাত মিলিয়ে চলে তাহলে নাকি সেই জোটে থাকা যায় না। কে বলছেন? এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি ইন্ডিয়া জোটের নামকরণ করেছিলেন। অপরদিকে বোম্বে থেকে শুরু করে আজকে পুনে, হায়দ্রাবাদ, বিভিন্ন জায়গায়, ব্যাঙ্গালোর, একাধিক জায়গায়, পাটনায় বৈঠক হলো সেই বিরোধী জোটের। সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেন সীতারাম ইয়েচুরি এবং আরো অনেকেই উপস্থিত থাকলেন। তখন তাহলে কি হয়েছিল? তখন তাহলে কংগ্রেস কোথায় গিয়েছিল? কারণ বাংলার বুকে এখন রাহুল গান্ধী নাকি ভারত ন্যায় জোড়ো যাত্রা করছে এবং সেখানে তার গাড়ির কাজ ভাঙা হচ্ছে, কোথাও গিয়ে আঙুল তুলছে তৃণমূল কংগ্রেসের ওপর। কংগ্রেসের একদম প্রধান মুখপাত্র জয়রাম রমেশ তিনি কি বলছেন? তিনি বলছেন বাংলায় নাকি একটা ভালো সম্পর্ক রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একদিকে কংগ্রেসের এরূপ বক্তব্য, অপরদিকে হাইকমান্ডের অন্যরকম বক্তব্য। অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি বলছেন? তিনি বলছেন কখনোই কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট হতে পারে না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি বারংবার দ্বিচারিতা করেছেন। কে বলছেন? অধীর রঞ্জন চৌধুরী বলছেন। কার কথা জনগণ বিশ্বাস করবেন এ নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন যাচ্ছিল। তবে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া ভাষায় আক্রমণ তো করেছিলেন এবং ঠিক কি কি বলেছিলেন বামেদের এবং কংগ্রেসের প্রতি শোনাবো আপনাদেরকে। কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল। যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি। সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের। আমি তো 2টো সিট দিতে চেয়েছিলাম মালদায়, একটাও এমএলএ নেই। বিজেপির বড় বন্ধু সিপিএম, তারাই কংগ্রেসকে ভুল বোঝাচ্ছে, যার জন্য বিরোধী জোটে সমস্যা হচ্ছে। মুর্শিদাবাদের সভা থেকে বিজেপি ও সিপিএমকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার সভাতে তিনি বার্তা দেন বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট দিতে পারে তৃণমূল কংগ্রেস। তার মোদ্দা কথা, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, যদি কেউ খারাপ ছিল তা হলো সিপিএম। সিপিএম এখন সবথেকে বড় দালাল হয়েছে বিজেপির। তৃণমূল কংগ্রেস মালদায় কংগ্রেসকে 2টো সিট দিতে চায়, একটাও এমএলএ নেই কংগ্রেসের। ওরা বলল হবে না। বললাম কটা চাই? 42। ওরা 42টাই হারবে আর বিজেপি জিতবে, আর বিজেপি বাংলায় হিংসা করবে, তা হতে দেব না। তৃণমূল একাই লড়তে পারে, আমি হতে দেব না। আমার ক্ষমতা আছে, হিম্মত আছে, আমি বিজেপিকে লড়তে পারি। কেন্দ্রের বঞ্চনার শিকার একমাত্র বাংলা, কারণ বাংলা বিজেপির রাজনীতির পথে বাধা হয়েছে। ভিড়ে ঠাসা 2 জেলার সভাতেই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার তো বাংলার মাটিতে জমি না পেয়ে কোণঠাসা করার ষড়যন্ত্র চালাচ্ছে মোদী সরকার। 100 দিনের কাজের প্রাপ্যর দাবিতে বারবার দরবার করেছে মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী কথা না রাখায় বা কোনোরকম সদর্থক সাড়া না মিললে 2 তারিখ থেকে ধর্নার কথা বুধবার মালদার সভা থেকে আরও একবার তুলে ধরেন। তিনি জানান আবাস যোজনার তালিকায় নাম থাকা প্রকৃত প্রাপকরাও কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছেন না। 11 লক্ষ বাড়ি যারা ক্লিয়ার হওয়ার পরেও পাননি তারা জড়ো হন। 3 তারিখ বেলা 1টায় রেড রোডে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে জমায়েত করা হবে। মাথা তুলে দাঁড়ান, বাংলায় পথ দেখাবে দেশকে। যারা দেশকে পথ দেখাতে পারে না তারা বড় বড় কথা বলে, তারা মিথ্যে ছলনা নেয়। আমি 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি। অফিসারদের সাথে অফিসারদের মিটিংও হয়েছে, 156টা টিম এসছে, কথাও বলেছে। যারা 100 দিনের কাজের টাকা পাননি তারা প্রত্যেকে সেখানে জড়ো হন। আর 11 লক্ষ বাড়ি যারা ক্লিয়ার হওয়ার পরেও পাননি তারা ওখানে এসে জড়ো হন। আমার ওপর ছেড়ে দিন, আমি আন্দোলনে নিয়ে গিয়ে কোথায় কাজ করতে হয় আমি জানি। বিজেপি সরকারের বঞ্চনার কংগ্রেস সিপিএমের গোপন বোঝাপড়াকে হারিয়ে তৃণমূল কংগ্রেসের জনস্বার্থবাহী আন্দোলনে জয় হবে বলে স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনকল্যাণের রাজনীতি যে 24-এর ভোটে বড় ইস্যু হবে সেই বার্তাই দিয়েছেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।
আপনারা শুনলেন সকলের বক্তব্য। শুধুমাত্র আজকে তৃণমূল কংগ্রেস বা বিজেপি বলেই নয়, বারংবার কিন্তু বামেদের নাম নাকি উঠে আসছে, কারণ যারা নাকি শূন্য হয়ে গেছে 24-এর নির্বাচনের আগে নাকি বারংবার কি কথাটা কে বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বাদ দিচ্ছি, সবথেকে আলোচ্য বিষয় কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই কথাটা কোট আনকোট বলছেন, যারা শূন্য হয়ে গেছে বাংলার বুকে তাদেরকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা কংগ্রেস হোক বা আজকে বিজেপিও কথা ভয় পাচ্ছে। তবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন যাচ্ছিল সাধারণ মানুষের মনে। তবে তারা প্রশ্ন করতে ভয় পায়, তাদের হয়ে প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার আগে পরিচয় করবো যে আমাদের সঙ্গে রয়েছে বিজেপির মুখপাত্র স্বরূপ চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের যুব নেতা রয়েছে কৌশিক মাঝি, রয়েছে বামেদের মুখপাত্র জিৎ সিংহ, আমাদের সঙ্গে রয়েছে সৌরদীপ শর্মা তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবে, এবং রয়েছে বুলবুলি মাঝি বিজেপির মুখপাত্র। জিৎদা, জনগণ জানতে চায় আজকে মুখ্যমন্ত্রী বলেই নয়, সুজন চক্রবর্তী নিজের মুখে বলছেন যারা বাংলার বুকে শূন্য হয়ে গেছে 21 বিধানসভা নির্বাচনের পর তাদেরকেও নাকি বর্তমানে ভয় পাচ্ছে এই রাজ্যের সরকার, বিজেপি সরকার এবং কংগ্রেস। ভয়টা কেন পাচ্ছে? আগামী 2024-এ কোথাকার ভোট হতে চলেছে? কেন্দ্রীয় সরকারের জাতীয় স্তরের এখন প্রতিদ্বন্দ্বী জাতীয় স্তরের পার্টি বিজেপি, জাতীয় স্তরে আর কোন কোন দল রয়েছে? কংগ্রেস রয়েছে, সিপিআইএম রয়েছে। তাই কংগ্রেস আর সিপিআইএমকে দুর্বল করব ভেবে এনডিএর কিছু আঞ্চলিক দল মাঝখানে জলটাকে ঘোলা করতে এসেছিল। এখন বুঝতে পারছে জল ঘোলা করে কোনো লাভ নেই, মানুষ বুঝে গেছে। সেই কারণে নীতিশ কুমার দুদিন আগে গেল আর দিদি একটা সেফ এক্সিট খুঁজছে, কি করে সেফ এক্সিট পেয়ে বেরিয়ে যাওয়া যায়। প্রমাণিত হয়ে গেছে, যবে বাংলায় ঢুকলো ন্যায়যাত্রা, প্রথম আক্রমণ কুচবিহার, দ্বিতীয় সভা করতে দেওয়া হলো না শিলিগুড়িতে, মালদায় কালকে কাজ ভাঙা হলো। দাদার নির্দেশ দিদি ফলো করছে। আর কিছুদিনের অপেক্ষা, এনডিএতে ঘরের ছেলে বাপি বাড়ি যা শ্রী প্রকল্প শুরু হয়ে গেছে এবং বাপিরা বাড়ি যাবে। কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয়, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলছে যে একলা চলো যে নীতি তিনি নিয়েছেন, কোথাও গিয়ে দুখানা আসন নাকি আজকে বাংলার বুকে কংগ্রেসকে ছাড়া হতে পারতো। কোথায় সেই একদম মালদহ মুর্শিদাবাদ, সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একটা আসন দুটো আসন নয়, কংগ্রেসের হয়তো 42-এ 42টাই চাই, তাই কোনো রকম আসন নাকি দেওয়া হবে না। সত্যি কি তাহলে কোনো রকম আসন সমঝোতা বাংলার বুকে হবে না? কৌশিকদা, জনগণ লাইভ টেলিভিশন প্রোগ্রামে জানতে চায়। শুভ্রজিৎ, তোমায় আমি পরিষ্কারভাবে বলতে চাই, ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস অন্যতম শরিক। সারা ভারতবর্ষে বিজেপিকে কোন রাজ্যে কে ফাইট দিতে পারবে সেটা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গে তুমি যদি 100খানা লোককে প্রশ্ন করো যে এই রাজ্যে বিজেপিকে হারাতে তৃণমূল সক্ষম না কংগ্রেস সক্ষম না সিপিআইএম সক্ষম, সেই ক্ষেত্রে দেখবে যে 100টা লোকের মধ্যে 96 জন লোক বলবে এই রাজ্যে যদি বিজেপিকে কেউ হারাতে সক্ষম হয় তার নাম তৃণমূল কংগ্রেস, আর বাকি 4 জনকে কেউ কংগ্রেস বা সিপিএম এর কথা বলবে। তাই বিষয়টা সেই জায়গায় যে জিততে পারবে সেই তো লড়বে। তো এই রাজ্যে কংগ্রেস আর সিপিএম তাদের নিজেদের পায়ের তলার মাটি বিজেপিকে দান করে বসে আছে, এবং এই রাজ্যে যে কংগ্রেসের নেতা তিনিও গত লোকসভা নির্বাচনে বিজেপির সহায়তা নিয়ে জিতেছিলেন। বকলমে তিনি ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেছেন। আর এই রাজ্যে সিপিএম তো বিজেপিকে উজাড় করে দিয়ে শূন্য হয়ে গেছে। তো এই রাজ্যের এই বিজেপি, এই সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট করতে লাগবে না। এই রাজ্যে বিজেপিকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেস একাই যথেষ্ট, এবং 42টা সিটের মধ্যে 32খানা সিটে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস জিতবে। বাকি 10খানা আসনে বিজেপির সঙ্গে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, এবং সেখানেও তৃণমূল ওই 10টার মধ্যে ভালো ভালো ফলাফল করবে। কোথাও গিয়ে আপনারা বলছেন আজকে ভালো ফলাফল পাবে। আমি বুলবুলিতে খুব একটা জনপ্রিয় একটা প্রশ্ন দেখা দিয়েছে, কারণ বারংবার যখন অমিত শাহ এলেন, জেপি নাড্ডা এলেন, তারা কোথাও গিয়ে একটা কথা বলছেন যে একদিকে যদি আমি 400খানা সিট ধরে নিই আজকে দেশের মধ্যে, সেখানে 300 থেকে 350 ইজিলি নাকি আজকে বিজেপি ক্রস করতে পারে। সেখান থেকে দাঁড়িয়ে বাংলার বুকে 42 নাকি 35 একদম বিজেপির খাতায় চলে গেছে। তাহলে তৃণমূল কংগ্রেস এত জোর দিয়ে কি করে বলছে যে 32 থেকে 35 হয়তো কি তৃণমূল কংগ্রেস পেয়ে যেতে পারে? কি করে বলছে? এখানে তো আমরা অনেকের কথা শুনলাম যে সিপিএমও কথা বলছে যে বিজেপির সাথে রয়েছে, টিএমসিও বলছে, মানে তৃণমূল কংগ্রেসও নাকি বিজেপির সাথে রয়েছে। কিন্তু বিজেপি আসল কথা কারোর সাথে নেই, বিজেপি নিজেই একা লড়ছে। এরা জোট করেছে কারণ নিজেরা দুর্বল বলে একে অপরের সাথে জোট করেছে। আজ বাপি বাড়িজা যেটা বলছেন একদম ঠিক কথা। আমরা দেখতে পাচ্ছি একে একে কি করে এরা নিজেদের স্বার্থ পূরণ যখন হচ্ছে না তখন নিজেরা নিজেদের বাড়িতে চলে যাচ্ছে। তো এই দিদি যদি এখন দাঁড়িয়ে বলে বাংলাতে যে আমি একাই 100, তাহলে দিদি জোট করতে গেলেন কেন? প্রথম কথা, দিদি যখন জোট করতে গেছেন তাহলে ওনার মাটি দুর্বল ছিল সেই ভেবে গেছেন। উনি ভেবেছিলেন যে এখানে আমি একা পারবো না, তাই আমাকে জোট করতে হবে। আমি একটা কথা বলছি, দুটো কথা। প্রথম কথা হচ্ছে বাইরন বিশ্বাস একটা এমএলএ কে ধরে রাখার ক্ষমতা নেই, সে কংগ্রেসের এখন 45-এর মধ্যে 45টা সিট চাই। ভালো কথা। আপনারা বলছেন যে
রাহুল গান্ধীর গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে। আসলে এই যে আমাদের যে কংগ্রেসের যে দালাল অধীর রঞ্জন চৌধুরী, তিনি জানেন না যে ঘটনাটা বিহারে ঘটেছে, কাতিনাড়া বলে একটা জায়গা আছে সেই শহরে ঘটেছে, সেটাকে বাংলায় বলে আজকে কটাক্ষ করতে চাইছে, বাংলায় বলে সেই জায়গায় আগুন জ্বালাতে চাইছে। আসলে বিজেপির যে চামচাগিরি অধীর রঞ্জন চৌধুরী করছে সেটা সাফভাবে বোঝা যাচ্ছে। আজকে কংগ্রেসের কোনো জায়গা নেই, আজকে সিপিএম এর জন্য কোনো জায়গা নেই কংগ্রেসের। এই সিপিএম এর জায়গা আমি স্বরূপদার কাছে এই প্রশ্নে আসবো। সিপিএম এর নাকি বাংলায় জায়গা নেই, যদি সত্যি আজকে বাংলায় শূন্য হয়ে যায় তাহলে 21 বিধানসভা নির্বাচনের যে ফলাফল বলছে সেই বামের ভোট কি তাহলে রামে চলে গেছিল? দেখুন, কারুর ভোট কেনা নয়, মানুষ নিজের ইচ্ছে ভোট দেয় এবং নিজের ইচ্ছে মত বদল করতে পারে। এখন যেটা মানুষের ইচ্ছে হয়েছে সেটা হচ্ছে সবাই মিলে, সারা শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশ এখন মোদিজিকে চাইছে। তো সুতরাং আমি আপনার চ্যানেলে গত বছর জুলাই মাসেই বলে দিয়েছিলাম যে এরা এই ইন্ডিপিন্ডি ঘোট একটা পাকিয়ে নিয়ে চোরেরা বাঁচতে পারবে না। আজকে তো চোররা এক এক করে ধরা পড়ছে, কোনো চোর আবার সিঁত কেটে পালানোর কথা বলছে। জেল থেকে সিঁত কেটে, যেহেতু খালপাড়েই বাড়ি, ওই জেলের ওই পারে বাড়ি, তো সিঁত কেটে পালাবেন। স্বরূপদার কথা তো স্বরূপদার রাজ্য সভাপতি বিরোধিতা করবে, কারণ স্বরূপদা বললো যে মানুষের ভোট কারোর কেনা নয়, কিন্তু ধূপগুড়িতে বিজেপি হেরে যাওয়ার পরে স্বরূপদার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিল সিপিএম আর বিজেপি হলো ভোট কাটুয়া, তারা বিজেপির ভোট কেটে নিচ্ছে, তাই বিজেপি ভোট কাটুয়া কোনোদিন বলেনি। ভুল তথ্য কোট করবেন না, বিজেপির ভোট কাটা বলেছিল। আমি সুব্রজিৎকে বলবো ওদের চ্যানেলে অবশ্যই থাকবে, আর্কাইভে অবশ্যই থাকবে। সুকান্ত মজুমদার ধূপগুড়িতে হেরে যাওয়ার পরে বিজেপিকে ভোট কাটুয়া বলে গালাগাল করে পালাবে বলেছে তো মমতা ব্যানার্জি। দিদি সিট কেটে জেল থেকে পালাবে বলেছে, দিদি কোথাও সিট কেটে দিদি জেল থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাচ্ছেন নাকি নরেন্দ্র মোদী জেলে যাচ্ছেন, আজকে বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে জনগণ যারা 24 লোকসভা নির্বাচনে ভোটটা দেবেন, যখন সেই ভোটের দিন তারা সেই বুথে বুথে যাবেন, তখন গিয়ে কোন সুইচটা টিপবেন, কারণ তারা তো এখন কনফিউজড কোথাও গিয়ে। কারণ বাংলার বুকে নাকি বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কংগ্রেসের সঙ্গে সিপিএম এর সঙ্গে জোট করা সম্ভব নয়। অপরদিকে সেখানে যেখানে পাটনায় বৈঠক হলো, একাধিকবার বেঙ্গালুরুতে বৈঠক হলো, এবং বারংবার বিজেপির মুখপাত্ররা আমার সাথেই লাইভ টেলিভিশন প্রোগ্রামে বলেছিলেন যে সীতারাম ইয়েচুরি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি একসঙ্গে বসে ফিশ কাটলেট খাচ্ছে। তাহলে সেই ফিশ কাটলেটের পরিণামে কি তাহলে বাংলার মানুষকে পরিণতি, অর্থাৎ কোথাও গিয়ে কি একটা সমস্যার সৃষ্টি হতে পারে? জনগণ জানতে চায়। না, কোথাও কিছু সমস্যার সৃষ্টি হবে না। প্রথম কথা বলি যে জোট করতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয়, দিদি সেটা ভুলে গেছেন। উনি জোট করছে, দেখুন জোট করতে গেলে অনেক সময় নিজের দুটো সিট ছাড়তে হবে, অন্যের দুটো সিটে পা বাড়াতে হবে। দিদি কিন্তু সেটা করতে চাইছে না, দিদি চাইছেন বাংলায় আমি একাই 100। দিদি যদি বাংলায় একাই 100 হয় তাহলে কিসের জন্য দিদি এইভাবে দৌড়াচ্ছে? শুনুন, আমি বিজেপির মুখের এত কথা শুনতে চাই না। যারা নিজেদের দলের নেত্রীদেরকে ধর্ষণ করছে তাদের মুখে এসব ধর্ষণ করছে। বাংলায় যখন মানুষ ধর্ষিতকে সবথেকে বেশি সিট আমরা দিয়েছি, তখন মানুষের বেশি কংগ্রেস ডিজার্ভ করে সেটা আমরা বুঝবো। সেখানে ধর্ষিত দল, জঙ্গি দল কথা বলার মেয়েরা ধর্ষিত, নিজেদের মেয়েরাই ধর্ষণ। আরে বাংলায় ধর্ষণ আপনাদের তো দলের মুখ্যমন্ত্রী, আপনাদের তো দলের মধ্যে তাহলে এই জোটে তাহলে লাভ কি হচ্ছে? আজকে এই নাম করেই কি শুধুমাত্র ইন্ডিয়া জোটটা করা হচ্ছে? একদিকে আপনারা বলছেন এনডিএতে যে সমস্ত দল রয়েছে তাদের নাকি একদম টিকি খুঁজে পাওয়া যায় না, অথচ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুদিন আগেই কি করলেন, আবার সেই পাল্টি খেয়ে চলে গেলেন কোথায়? সেই এনডিএ জোটের হাত ধরে। তাহলে কেন বারংবার সবাই ইন্ডিয়া ছেড়ে এনডিএর দিকে যাচ্ছে? আমি উত্তর দেবো এই বিষয়ে। একদমই ভুল তথ্য দিচ্ছেন। 26টা দল নিয়ে যে আইএনডিআই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছিল, 3টে দল, এর আগেও আপনার সাথে বলেছি, 3টে দল ওই এনডিএ থেকে আঞ্চলিক দল জলটাকে ঘোলা করতে এসছিল। জলটা ঘোলা করে বুঝেছে যে জল আর ঘোলা করা যাবে না। যদি ঘোলা করে থাকে, সবচেয়ে সিপিএম সবচেয়ে বেশি জল ঘোলা করেছে। বিমান বসু বলেছে এটা কোনো জোটই নয়, এটা একটা আসন সমঝোতা হয়েছে। ওদের দলের প্রবীণ প্ল্যাটফর্ম আইএনডিআই। তাহলে কেরলে কি তোমরা আসন সমঝোতা করো? আইএনডিআই কোনোদিন করব না, কোনোদিন করব না। আপনাদের বুঝতে হবে যে তৃণমূলের হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এটা একটা পার্টি নয়। আমি আসবো
আজকে 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 লাইভ টেলিভিশন প্রোগ্রামে যখন জনগণ বাড়িতে বসে চা খেতে খেতে দেখছে, তখন তারা ভাবছে 24-এর লোকসভা নির্বাচনে যদি বাংলার বুকে আজকে তৃণমূল কংগ্রেস সিপিএম এইভাবে লড়ালড়ি করে, এবং কংগ্রেসের জায়গাটা আমি বাদ দিচ্ছি কারণ কংগ্রেসের আজকে রাহুল গান্ধী নাকি গাড়ি ভাঙা হচ্ছে, আমি জানি না তিনি কতটা সেফ রয়েছেন, তবে সেখান থেকে দাঁড়িয়ে তাহলে বিজেপি কি কোথাও গিয়ে ভাবছে যে নিজেরা অর্থাৎ মরছে মরুক, বিজেপি তাহলে ফায়দা লুটে নিয়ে বেরিয়ে যাবে এখান থেকে? শুনুন, আসল কথা হচ্ছে কি, এরা আমি তো আজকে শোতে এসে বুঝতেই পারছি না যে আমাদের কতগুলো দালাল আছে। সিপিএম কে কেউ দালাল বলছে, একজন তৃণমূল কংগ্রেসকে দালাল বলছে, একজন অন্য কারণ, আবার তৃণমূলকে দালাল বলে যাচ্ছে সিপিএম। তো সুতরাং এত যদি আমাদের দালালের কোনো প্রয়োজন নেই, আমরা দুলালের তাল মিছরির মতো, মোদিজির নামই যথেষ্ট 400 আসন পাওয়ার জন্য। আমাদের কোনো এইসব সকল দালাল আমাদের দরকার নেই, আমরা 400 আসন পাবো এবং বাংলা থেকেও আমরা 30-35টা আসন পাবোই। কিন্তু সৌরদীপ, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যেই বামেরা যেই বিজেপিকে নাকি কোথাও গিয়ে রাজ্যে আনতে সাহায্য করেছে, কারণ 21-এর বিধানসভা নির্বাচনে বলছে কোথাও গিয়ে নাকি 77-এ বিজেপির উঠে যাওয়া, সেখান থেকে দাঁড়িয়ে নাকি বামেদের একটা অনেক বড় কন্ট্রিবিউশন রয়েছে, তুমি কি মানবে এটাকে? অবশ্যই 2019 সালে রাম বামের এই সুন্দর জোটকে সারা বাংলা দেখেছে, তাই আর নতুন করে কিছু দেখতে যায় না। এই যে আজকে রাম বাম শ্যাম এই কারণেই বললাম যে আজ অধীর রঞ্জন চৌধুরী যেভাবে বিজেপির হয়ে মানে করছে, আজ বিজেপির হয়ে কথা বলছে, খুব অবাক লাগে যে ওনাদের আজ প্রদেশ কংগ্রেস একরকম কথা বলছে আর বঙ্গ কংগ্রেস একরকম কথা বলছে। খুব আশ্চর্য লাগে যেখানে উনি বিহারের একটা ঘটনাকে বাংলায় বাম একই আছে, তাহলে মাননীয়া কেন এই বামের সাথে গিয়ে হাত মেলাতে? বামের সঙ্গে বলে দিয়েছে আমি মরে গেল বামের সঙ্গে হাত মেলাবো না। আমি না এটা মানা যায় না। দাদা শান্ত সৌরদীপ শান্ত হয়ে যাও, এটা মানা যায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন জোট করছে তখন সেখানে সিপিএম রয়েছে, আর হঠাৎ করে আজকে সিপিএম সেখান থেকে বেরিয়ে গেল, এটা কি মানা যায় না? তোমরা কি জনগণকে বোকা ভেবেছো? তোমরা কি আরে একটা উত্তর দাও, বাংলা ভাষায় প্রশ্ন করছি, একটা উত্তর দাও। তোমরা কি জনগণকে বোকা ভাবো? যারা ভোট দেয় তাহলে কেন মুখ্যমন্ত্রী বলছেন? আপনি আমার হাত বাড়াবেন, আমি আপনার দিকে হাত বাড়াবো না, এটা হতে পারে না। আপনি আমার জোট করতে হলে দুপা ছাড়তে হবে। তৃণমূল কংগ্রেসে একমাত্র বিজেপির সেই জন্যই কি তাহলে যদি আজকে বাম শূন্য হয়েছে, কত সালে শূন্য হয়েছে যদি খুব ভুল না হই আমি, 2011 সালে শূন্য হয়েছে। 1977 সাল থেকে 34টা বছর তারা অন্তত শাসনটা করতে পেরেছিল। আমি জানি না আজকে 11 থেকে 24 হয়ে যাচ্ছে এবং 13 বছর পর আমি জানি না তৃণমূল কংগ্রেস রাজ্যে কতদিন থাকবে, এবং ভবিষ্যতে যখন বিধানসভা নির্বাচন হবে 26-এ, সেখান থেকে বিজেপি আসবে নাকি বাম আসবে নাকি আপ চলে আসতে পারে, খুব অর্থাৎ একটা ডিলেমায় ভুগছি আমরা যে কার হয়ে কথা বলতে পারে জনগণ। কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে না 21-এর বিধানসভা নির্বাচনের পর যখন 24-এর এই লোকসভা নির্বাচন হচ্ছে, তার মধ্যে বাংলার মানুষের মাথায় হাত বুলিয়ে ভোট কাটার চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে? দেখুন, ভোট কাটার চেষ্টা হচ্ছে কিনা সেটা পরের কথা। একটা খুব লিডিং নিউজ পেপার, আমি নামটা আপনাকে ইন্ডিয়ার সামনে বলছি না, তার আর্টিকেলে আজকে আমরা পড়লাম কি মমতা ব্যানার্জি বলছে আমি তো চাইলেই মুর্শিদাবাদে 2টো সিটে দিয়ে আমি জিতিয়ে দিতে পারতাম। লোকসভা ইলেকশনটা মনে করিয়ে দিতে চাই, 2022-এ যে পঞ্চায়েত ইলেকশন হয়েছে ওরকম প্রহসনের ইলেকশন হবে না। আপনি যদি ভুল করেন জিতিয়ে দিতে পারতাম। ইলেকশন হবে বলুন, 2019 গাড়ি ভর্তি করে যে ইভিএম গুলোকে হ্যাকিং করা হচ্ছিল সেটা বলুন। আপনারা বলুন, আপনারা যে আমরা দেখেছিলাম। আরে এক মিনিট, শান্ত হয়ে অনেক গরম হয়ে যাচ্ছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে, কারণ দিদি আর জোট থেকে সরে দাঁড়াচ্ছে। এক মিনিট 19 সালে সেই বামের হাত ধরতে তোমাদের দরকার হলো কেন? সেই বাংলায় দরকার হয়েছে, ওই জন্য বামের হয়ে এত কথা বলছেন। রাম যদি না থাকতো 19-এ, না থাকতো 21-এ, আজকে 77-এ গিয়ে রামের জন্য বাম। বেশ, কাউন্টার নেবো আমি আসবো। ভাইয়ের দুঃখ দেখে সত্যি কাতর হতে হয় যে দিদির জন্য এত দুঃখ করছে, যেই দিদি বাংলার যুবকদের চাকরি দেয় না, যেই দিদি বাংলার আজকে যারা শিক্ষিত তারা 1000 দিন অতিক্রান্ত করছে, তারা বসে আছে, তাদের জন্য দিদির দুঃখ নেই। দিদি সেই বামেদের সাথে হাত মেলাতে
কিন্তু আজকে শিয়ালদা স্টেশনে এখানে কাতারে কাতারে লোকজন দাঁড়িয়ে লাইভ প্রোগ্রামটা দেখছে, তাদের জন্য আপনারা কখনো ভেবেছেন বাংলা সরকার বা কেন্দ্রীয় সরকার তাদের জন্য ঠিক কতটা ভাবে? কারণ তারা কিন্তু আজকে 100 দিনের টাকা পাচ্ছে না, বা কখনো এই শুভেন্দু অধিকারী বলছে কেন্দ্র কেন টাকা পাঠাবে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকার নাকি দুর্নীতি করে। আমি এই বিষয়ে কাউন্টার নেব। স্বরূপদা কি মনে হচ্ছে বাংলার মানুষ, কারণ যদি 2023 সাল দেখা যায় সেখানে 5 রাজ্যে বিধানসভা নির্বাচন, সেখানে 3 জায়গায় বিজেপির ঝড় একদম বয়ে গেল, সেখান থেকে দাঁড়িয়ে বাংলার বুকে কি তাহলে বিজেপির ঝড় বইবে নাকি কোথাও গিয়ে সেই তৃণমূল কংগ্রেসের ধারাই অব্যাহত থাকবে? কি মনে হচ্ছে? বাংলার বুকে বিজেপির ঝড় বইবে। আমরা 18টা পেয়েছিলাম, এবারে আমাদের তার দ্বিগুণ আসন হবে। এবং এইটা শুধু বাংলা বলে নয়, আমি আগেই বলেছি যে চোরেদের এই ঘোট কোনোখানে থাকবে না। আপনারা তো 2 জায়গায় চোর মুখ্যমন্ত্রীকে জেলে দেখেছেন। তো ওই বিহার ঝাড়খণ্ড এক ঝাঁকি হ্যায়, बंगाल दिल्ली अभी बाकी है। बांग्ला दिल्लीर मुख्यमंत्रीदेরও জেলে কোনোদিন যেতে দেখলে অবাক হবেন না। বেশ, মানে অর্থাৎ কোথাও গিয়ে ইঙ্গিত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো জেলে যেতে পারেন, স্বরূপ চট্টোপাধ্যায় বলছেন, কারণ গতকালই আমরা রাত্রিবেলা সেই ছবি দেখতে পেয়েছি যেখানে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, এবং যেখানে আরো একবার বিহারের মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে পাল্টি খেয়েছেন। কোথাও গিয়ে তারা মনে করছেন যাদেরকে মোদির হাত যদি ধরা যায় সেক্ষেত্রে নাকি অনেক সুবিধা পাওয়া যেতে পারে। সত্যি কি এনডিএ জোটে জয়েন করলে সুবিধা পাওয়া যেতে পারে? কি মনে হচ্ছে? প্রথম কথা, বিজেপির সঙ্গে আমরা কোনোভাবেই জোটে যেতে পারবো না। তার কারণ হলো আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, বিজেপি সাম্প্রদায়িকতায় বিশ্বাসী। আমি আপনার সময় বলিনি। দ্বিতীয়ত তোমায় বলি, আমি যে বলছিলাম যে এই রাজ্যের কংগ্রেস বিজেপির দালাল, তার কারণ প্রত্যেকদিন মিডিয়ায় বসে এই রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক আক্রমণ করে। আরেকজন কংগ্রেসের মুখপাত্র হিসেবে টিভি চ্যানেলে বসে কৌস্তব বাগচি, সে সরাসরি এই রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে মিছিল করে। তাহলে এখানে তো সরাসরি প্রমাণিত এই রাজ্যের বিজেপির সঙ্গে কংগ্রেসের আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু সারা ভারতবর্ষের প্রেক্ষিতে সারা ভারতবর্ষের যে কংগ্রেস, সেই কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট ভালো সম্পর্ক, এবং আগামী দিনে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস অন্যতম ভূমিকা পালন করবে নরেন্দ্র মোদীর পরিচালিত বিজেপি সরকারকে হারানোর। কাউন্টার নেব। শুনুন, কংগ্রেসের সঙ্গে নাকি খুব ভালো সম্পর্ক, অথচ কংগ্রেসের রাহুল গান্ধীকে মমতা বন্দ্যোপাধ্যায় বসন্তের কোকিল বলে। এখনো যখন মালদায় আছে তখন বলে দিল কুহু ডাকতে আসছে। তারপর তার গাড়ির কাঁচ ভাঙলো, তাকে দুপুরের খাবার আর বিশ্রামের জন্য সেইটুকুন পর্যন্ত গেস্ট হাউসের পারমিশন দেয়। স্বরূপদার বক্তব্য অনুযায়ী আমি কাউন্টার নেব। স্বরূপদার বক্তব্য অনুযায়ী কোথাও গিয়ে বাংলায় এক কথা হচ্ছে, সেখানে দেশে অন্য এক কথা হচ্ছে, মানে বাংলার বাইরে গেলেই নাকি কথা বদলে যায়। সত্যি কি তাই হচ্ছে? ছোট করে উত্তর নেব। শুনুন, বিজেপি কি বললো, আমি সত্যি কথা বলছি, আমি একদম মানে বিশ্বাসই করি ওনাদের কথা। আজ অমিত শাহ এসে বলছে 35টা আসুন, ওখানে দিলীপ ঘোষ বলছে 25টা আসুন। কোথায় গিয়ে দাঁড়াবে জানুন? 3-5 মাঝখানে ডেসিমাল। অর্থাৎ বাংলায় কি জোট সম্ভব? একটু আগে বললেন তৃণমূল কংগ্রেস যে ওনারা নাকি কোনোভাবে বিজেপির সাথে জোট করতে পারবেন না। 1992 সালেও যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তারপরেও রেলমন্ত্রী হয়েছিলেন মমতা ব্যানার্জি। তো ওনাদের এই কথার কোনো উত্তর দেওয়ার জায়গা নেই। সবাই জানে, বাংলার মানুষ জানে যে স্বার্থকেন্দ্রিক মৌমাছির সংখ্যা বিজেপি এবং তৃণমূলেতে রয়েছে। তাহলে বিজেপি কি একদম সর্বশেষ করে দিদি একদম 20 সেকেন্ডের মধ্যে বিজেপি কি তাহলে ফায়দা পেতে চলেছে যদি বাংলায় আসন সমঝোতা নিয়ে এত দ্বন্দ্ব হয়? দেখো, একটা কথা বলি, তুমি তারা একটু আগে একটা প্রশ্ন করলে যে কেন্দ্র সরকার এই মানুষগুলোকে কি দিচ্ছে, রাজ্য সরকার কি দিচ্ছে। কেন্দ্র সরকার এই বছর করোনার সময় থেকে রেশন পুরো ফ্রিতে দিয়েছে। এই বছর জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আগাম 5 বছর আবার রেশন ফ্রিতে দিচ্ছে। রাজ্য সরকার সেখানে স্টিকার লাগাচ্ছে আর নিজের নাম চালাচ্ছে। রাজ্য সরকার এখানে চাকরি কতটা দিয়েছে সেটা দেখার দরকার নেই। ওরা এক্ষুনি বলছে না যে বাংলায় দিদির সাথে কংগ্রেসের মিল নেই, কিন্তু বাইরে অনেক মিল আছে। এই মিল অমিলের মধ্যে আমি আসবো, একদম সময় নেই আমাদের হাতে। মিল অমিলের মধ্যে জনগণ জানতে চাই বাংলার বুকে আসন সমঝোতা হবে কিনা, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তোপ দাগছেন বামেদের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে। অপরদিকে বিজেপি কি তাহলে ফায়দা পেতে চলেছে এই আসন সমঝোতার মাধ্যমে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই জনগণের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলা।